ভাই সাহেব, আপনি অনুমতি দিলে আংটি পরানোর কাজটা শুরু করতে পারি। অবশ্যই। নাও, পরিয়ে দাও। আমরা তাহলে আসি ভাই সাহেব। জি জি, আসসালামু আলাইকুম। আসি ভাই সাহেব। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। মা, আমি চলি। মিতা, যাই রে। যাই বলতে নেই, বলো আসি। চুপ করো। তুমি এ বাড়িতে কেন ঢুকেছো? কি হলো? কেন এখানে এসেছো জবাব দাও। আঙ্কেল, এতটা উত্তেজিত হবেন না। একমাত্র বোনের বিয়ে হবে, তাছাড়া বিপ্লব আপনার ছেলে। না, তোমরা জানো না ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই? ভেবেছো আমি কিছু বুঝি না? বাড়ি থেকে বের করে দেবার পর বিভিন্ন অজুহাতে নির্লজ্জ বেহায়ার মতো এখানে আসে। ওর ছায়া দেখাও পাপ। আঙ্কেল, আমার কথাটা বোঝা। বাবা, সূর্য যখন পশ্চিমে হেলে পড়ে তখন তার ছায়াটা অনেক বড় হয়ে যায় বাবা। তখন সে ছায়ার স্পর্শ থেকে কেউ দূরে থাকতে পারে না। Don't talk! আমি তোমার কোনো কথা শুনতে চাই না। Get out! আঙ্কেল, আঙ্কেল, আমার কথা শুনুন আঙ্কেল। কি বলবে? কি বলবে তুমি? একমাত্র বোনকে দোয়া করতে এসেছে? ওর মতো বিপদগামী অভিশপ্ত সন্তান দোয়া করলে আমার মেয়ের জীবন ধ্বংস হয়ে যাবে। সেদিন আমি ওকে ঘর থেকে বের করে দিয়েছি, সেদিনই ও আমার জীবন থেকে মরে গেছে। ওকে বলে দাও আমার বাড়ির পৃষ্ঠবেলায় আর কোনদিন যেন না আসে। আঙ্কেল, ভাইয়া, আই এম সরি ভাইয়া। তুমি আমাকে দূর থেকে দোয়া করতে, সেটাই আমার জন্য ভালো ছিল। এরকম হবে জানলে আমি তোমাকে আসতে বলতাম না ভাইয়া, আসতে বলতাম না। আমাকে তুমি মাফ করে দাও ভাইয়া, আমাকে তুমি মাফ করে দাও। কাঁদিস না বোন। বাবার কোনো কথাই আমার বুকে আর আঘাত করতে পারবে না, কারণ আঘাতে আঘাতে আমার বুকটা পাথর হয়ে গেছে। ভাইয়া, হ্যাঁ, চোখের পানি ফেলে এই বুকের পাথরটাকে ভাইয়া, তুই আর পারে করে দিস না, পারে করে দিস না বোন। একটা প্রশ্ন করব, বলো, কিছু মনে করবে না? তুমি কি জানতে চাও? আমি জানি বাবার সঙ্গে আমার কিসের বিরোধ। এই তো, কি হবে ওসব শুনে? আমি তোমাকে খুব ভালোবাসি বিপ্লব, আর কিছু না পারি সান্ত্বনা তো দিতে পারবো। আমাদের ছিল সুখের সংসার, সংসারে ছিলাম আমি, মিতা, বাবা, মা আর দাদি। আমার বন্ধু সাগরও ছিল আমাদের পরিবারের একজন। সুখে দুঃখে সবসময় আমার পাশে থাকতো। মিতাকে দাদি প্রাণের চেয়েও বেশি ভালোবাসতো। লেখাপড়া ভালো ছিলাম বলে বাবা আমাকে নিয়ে অহংকার করতেন, অথচ একটা দুর্ঘটনা আমাকে আর সংসার থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে। সেদিন ছিল আমার জন্মদিন। জন্মদিনের উপহার কেনার জন্য মিতা বান্ধবীদের নিয়ে মার্কেটে যায়। আকাশের সঙ্গে সেদিন আমার পরিচয় হয়। বিপ্লব, হ্যাঁ, আমি এখানে আছি, তুই বাসা যা, তা না হলে সবাই টেনশন করবে।
ঠিক আছে, আমি যাচ্ছি। তুই মিতাকে দেখিস। হ্যাঁ, আচ্ছা। বিপ্লব, মিতা কেউ ফোন ধরছে না। আমি বলি কি? কি বলবে তুমি? কতবার বলেছি মেয়েকে যখন তখন বাইরে যেতে দিও না। গেছে সেই কখন? এখন রাত বাজে 8টা। যার জন্মদিন তারও কোনো খোঁজ নেই। মাথা গরম করিস না খোকা, একটু দেরি হলে কিচ্ছু হবে না। বাইরের কাউকে তো আর দাওয়াত দেওয়া হয়নি। এতক্ষণ কোথায় ছিলি বাবা? মিতা এখনো বাসায় ফেরেনি। তোর বাবা বারবার ফোন করছে, ফোনও ধরছে না। তুই একটু... মিতা। কি হয়েছে মিতার? মিতা, কথা বলছিস না কেন? মিতা কোথায়? বাবা, বাবা, মিতা হাসপাতালে। দাদি! মা! দাদি! 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 দাদি কথা বলো দাদি! মা! দাদি মা! মা কথা বলো দাদি মা! বিপ্লব, বিপ্লব, তোর দাদিকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে চল বাবা। হ্যাঁ, চলো মা। বিপ্লব, বাবা জোরে চালা। চালাচ্ছি বাবা। কি ব্যাপার বিপ্লব, থামলি কেন? 1 মিনিট বাবা। কি আপনার কারা ভাই? এভাবে পথ আগলে দাঁড়িয়ে আছেন কেন? ভালো করে তাকিয়ে দেখতো, চিনতে পারছিস কিনা? প্লিজ তোমার পথ ছাড়ো, আমাদেরকে যেতে দাও। গাড়িতে আমার দাদি ভীষণ অসুস্থ, হাসপাতালে নিতে হবে। আমাদেরকেও তুই হাসপাতালে পাঠিয়েছিলি, এখন তোর দাদির সঙ্গে তোকেও হাসপাতালে পাঠাবো। বিপ্লব, বিপ্লব ভাই তোমার সরে যাও প্লিজ। আমি যাও। হ্যাঁ বাবা, কি হয়েছে? বাবা তুমি যাও। হ্যাঁ তুমি যাও বাবা। এই তোমরা এমন করছো কেন বাবা? এই বান্দির বাচ্চা আমাদের কুত্তার মতো মেরেছে, আমরা এখন এর বদলা নেবো, বদলা। বাবা ঝগড়াঝাটি বাদ দিয়ে তোমরা আমার কথা শোনো। আমার মা খুব সিরিয়াস, অসুস্থ, হাসপাতালে নিতে হবে। আরে আমরা তো সিরিয়াস। এই কি বলিস তোরা? আমরাও সিরিয়াস। ও যদি কোনো অন্যায় করে থাকে তাহলে ওর হয়ে আমি তোমাদের কাছে ক্ষমা চাইছি বাবা। বাবা চুপ! তোমরা ওকে ক্ষমা করে দাও, তাহলে ওর বদলে তুই মার খাবি। তাড়াতাড়ি এসো, মাঝারি কেমন করছে। বাবা আরে বন্ধ কর বাবা, কিছু দাও। আমার মা মারা যাচ্ছে। তাড়াতাড়ি এসো, মাঝারি কেমন করছে। ডাক্তার সাহেব, আমার মা। আই এম সরি মিস্টার চৌধুরী, 15 মিনিট আগে আনতে পারলেও হয়তো বাঁচানো সম্ভব হতো।